দেখুন ভোট গণনা কিন্তু শুরু হয়েছে ঘড়ির কাঁটা ধরে যদি দেখেন ৩০ মিনিট আগে, এবং ৩০ মিনিটের মধ্যেই কিন্তু যে ট্রেন্ড সেটা কিন্তু সামনে আসতে শুরু করেছে, এবং ট্রেন্ডে কিন্তু প্রথম থেকেই বড়ভাবে একটা জাম্প নিয়েছে এনডিএ শিবির, এবং এনডিএ শিবির কিন্তু এই মুহূর্তে প্রায় 241টির বেশি আসনে তারা এগিয়ে রয়েছে। যদি অন্যদিকে আপনি ইন্ডিয়া জোটের কথা দেখেন, তারা কিন্তু খুব বেশি হলে 81টি আসনে এগিয়ে রয়েছে। এই যে মার্জিন সেটা কিন্তু এই যে ভোটের যে অঙ্ক সেটা কিন্তু ক্ষণে ক্ষণে বদলাবে, কারণ প্রথম রাউন্ডের সবে গণনার যে ফল সেটা কিন্তু সামনে আসছে। এখন প্রথম রাউন্ডে অনেক জায়গা থেকে সামনে আসেনি, অনেক জায়গায় শুধুমাত্র ব্যালটের যে ভোট হয়েছে সেই ভোটের কিন্তু যে চিত্র সেটা সামনে আসছে। মূলত এতদিন যদি দেখেন সেখানে সরকারি কর্মচারীরাই ব্যালটে কিন্তু তারা ভোট দিতেন, এবার কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। যারা 80 বছরের ঊর্ধ্বে যারা প্রবীণ তারাও এবার ব্যালটে ভোট দিয়েছেন, পাশাপাশি সাংবাদিক এবং সরকারি কর্মচারী সবাই যখন একসাথে ভোট দিয়েছেন ব্যালটে, এবার কিন্তু ব্যালটের ভোটের পরিমাণ অত্যন্ত বেশি। ফলে ব্যালট কাউন্ট করতে কিন্তু গতবার যেখানে গত বছর বা তার আগের বছর যেখানে 1 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে, এবার কিন্তু তার থেকে কিছুটা বেশি সময় লাগবে। এবং এই ব্যালটের ক্ষেত্রে যে রাজ্যে যে দল ক্ষমতায় থাকে তাদের প্রভাব কিন্তু বেশি থাকে। ফলে এই প্রথম যে গণনার যে ফল সামনে আসছে এটাই চূড়ান্ত, এরকম ধরে নেওয়ার কোনো অর্থ নেই। এই প্রথম অর্থাৎ ইভিএম খোলার পরপরই কিন্তু যে ট্রেন্ড বা একদম যেটা মূল ট্রেন্ড সেটা কিন্তু বোঝা যাবে। তবে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এনডিএ শিবির অনেকটা এগিয়ে, কিছুটা পিছিয়ে থেকে শুরু করেছে ইন্ডিয়া। তবে এর মধ্যেও ভালো খবরের একটা খবর, সেটা যে ইন্ডিয়া শিবির যে ফাইট দিচ্ছে সেখানে কিন্তু তাদের যে সেনাপতি রাহুল গান্ধী তিনি কিন্তু ওয়ারনাড এবং রায়বেরেলি 2 আসনে কিন্তু তিনি এগিয়ে রয়েছেন। একদম বারাণসী থেকে নরেন্দ্র মোদী তিনিও এগিয়ে রয়েছেন। সব মিলিয়ে যে দুই দলের যারা কাণ্ডারি সেই কাণ্ডারি কিন্তু জয়ের পথে এগিয়ে যাচ্ছেন, এটাই কিন্তু এখনো পর্যন্ত সবচেয়ে বড় খবর। অন্যদিকে যদি আপনি দেখেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেখানে কিন্তু কিছুটা বদলের আভাস কিন্তু শুরু থেকেই পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে 8টির বেশি আসনে বা 9টির বেশি, এখন এই মুহূর্তে যা খবর 9টির বেশি আসনে জি যেখানে বিজেপি এগিয়ে। জি শুভজিৎ, ধন্যবাদ আপনাকে।